আমরা যা দেখতে পাই আন্দাজে না, যেহেতু 100 জনের 77 জন মানুষ 8.5 মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে। আর কিছুদিন যেতে দিন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে বলেছে যে এদেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকব। একটা হিন্দু যদি এ কথা বলে তাহলে আমরা মুসলমান। দাদা তো আর এমনি ডক্টর ইউনূসকে দেখে হাত জোড় করে না যে বাবা আপনি আমার বাবা। ওরা গরুকে তাই মা বলে ডাকে, আর ইউনূসকে তো বাবা বলে ডাকবে, কারণ ইউনূস যে খেলা দেখিয়েছে। সত্যিই যদি এখন চীন এবং তুরস্ক, পাকিস্তান এই কেন্দ্রিক, সৌদি আরব, ইন্ডিয়া, রাশিয়া এই কেন্দ্রিক বাদ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না, আমার মনে হয় দাদা স্টপ করে পটল তুলবে। যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক, দেশের প্লট পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর সাথে যদি সামনে কোরআনে কারীম যুক্ত হয়, সোনায় সোহাগা হয়ে যাবে। আমার ভাইরা এবার একটা আশার সঞ্চার করছে, যদিও এখানে যারা আলেম ওলামা আছেন, এখানে দাঁড়িয়ে আছে কেন? আরো অ্যাক্টিভ ভাবে শুনবেন, আমি ক্লাস করাচ্ছি একটা। যারা আলেম ওলামা আছেন তারা এভাবে পড়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় এভাবে আপনারা পড়েননি। দেখেন আপনি মিলাতে পারেন কিনা। রব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক যে সূরাটা আছে এর 5 এবং 6 নাম্বার আয়াতে জানিয়েছেন ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আপনি একটু খেয়াল করে দেখেন আয়াতটার দিকে। আমিও সারা জীবন সেই জন্মের পর থেকে পড়তেছি, কিন্তু না, আমি এতদিনও বুঝি নাই। একটু চিন্তা ভাবনা দিলাম, এর ভেতরে দেখি কি বের করা যায়। দেখি উসরুন এ শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। চিন্তা করেছিলাম উসরুন ইসরুন এতটুকু বললে আমরা বুঝে ফেলতাম। এতগুলো শব্দ আল্লাহ আগে লাগালেন, সব চাইতে গুরুত্বপূর্ণ এই মাটা। মার আগে যদি কোনো শব্দের প্রথমে আলিফ লাম ব্যবহার করা হয়, আলিফ লাম যেহেতু 4 প্রকার, এখানে আল্লাহ যে প্রকার দিয়েছেন তার নাম মারেফা, নির্দিষ্টকরণ। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় যদি কেউ একটা কষ্ট সহ্য করো, কষ্টের সাথে সাথে আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব, কল্যাণ, সুখ, শান্তি মিলিয়ে দিয়ে। না এখনো হয়নি, আগে শেষ হোক। এখানে কষ্টের আগে দেখলাম আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা, কিন্তু সুখের আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। ইসরার আগে আপনি আলিফ লাম পাবেন না, এটা অনির্দিষ্ট, এটা মারিফা নয়, না কেরা। এটা আমার ছোট্ট মাথার ভেতরে এটা ধরা পড়েছে অলরেডি। এই কোরআনে যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে আমি 10 গুণ বৃদ্ধি করে দেই। কত গুণ বলেন বলেন? এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন, ওই কষ্টের সাথে সাথে কমপক্ষে আপনাকে কমপক্ষে 10টা, সর্বঊর্ধ্বে 700, আর মাঝে আছে 70। যেহেতু বিগয়রি হিসাব আছে, কত দেবে এটা আল্লাহ জানে, এই জন্য ওইগুলো বললাম না, অন্তত 10 বলি অথবা 70 বলতে পারি। একটা কষ্টের জন্য কমপক্ষে 70টা কষ্ট আপনি দুনিয়া আখিরাত মিলে, একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ যাই বলেন এগুলো পাবেন। এই গ্যারান্টি দিচ্ছে কে? কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না, 3টা কারণে কষ্ট পাওয়া লাগবে। আমি আবার বলছি, খেয়াল করে।
আপনার কষ্ট যদি হয় 3 কারণের যে কোনো এক কারণে, তাহলে আপনার জন্য একটা কষ্টে 70টা শান্তি আল্লাহ জড়িয়ে দিয়েছেন। কষ্ট কয়টা? হয়নি, একটা। কারণ কয়টা? আরো জোরে বলে। একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় 3টা কারণে, আর যে কোনো কারণে কষ্ট পেলে আপনি সুখ পাবেন না। কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায়, সুখ পাবে? হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময়, আপনারা দেখেছেন ওনার কান্না। স্বামী মরে গেলেও মনে হয় এত কাঁদেনি। তার মানে কষ্ট না পেলে কাঁদতো না, কষ্ট পেয়েছে, কিন্তু ওই 3 কারণ যেটা আমি তাফসিরে পড়েছি ওর ভেতরে আমি পাইনি। কয়টা কারণ বললাম? এবার একটা একটা করে শোনেন, দেখেন আপনার জীবনে এ কারণ আছে কিনা। 1 নম্বরে, কেউ যদি আমার আল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি মানবতার জন্য কষ্ট পায়। এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম, ফার্স্ট ক্লাস, ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওনার উপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি? অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে। কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। এই 15.5 বছরে আমরা যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহর আদর্শের জন্য কষ্ট পেয়েছি, মানবতার জন্য কষ্ট পেয়েছি, আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ যেহেতু রিপিট করেছেন আয়াতটা, এই জন্য বলছি ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ, এই এদিকে তাকান, আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন, আনন্দ পান, আর ওই আনন্দ ওই সুখটা যদি হয় অবৈধ, তাহলে একটা সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। এবার আসেন তো সুখ অবৈধ। এই 15.5 বছরে আমি নাম ধরে বলছি, যারা দায়িত্বে ছিল তারা সুখ পায়নি। কথা বলেন এখন, এ সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, এটা কি বৈধ সুখ? অবৈধ। কারণ যারা চেয়ারে ছিল ওই চেয়ারে বসে সুখ পেয়েছে, চেয়ারই তো বৈধ না। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি মাঝে মাঝে হিসাব করি, 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বছরে এই 3 টার্মে একবারও ভোট হয়েছে। 3 বারে যারা ছিল তারা চেয়ারে ছিল না? বলেন বলেন। বিশেষ করে 1628 জন মানুষ, এই মানুষগুলোর কপালে দুঃখ আছে, কারণ এরাই বেশি সুখ পেয়েছে। আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম, কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না। যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন, এখানে যিনি ছিলেন এটুকু আল্লাহর এই বান্দা, ও নিজেও জানে যে হাসিনা অবৈধ জোর করে আছে, তারপরে উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব, আমি এমপি হব। হয়েছেও, হয়ে সুখ পাইনি, শান্তি পাইনি। এই সুখ কি অবৈধ না বৈধ ছিল? এক কথা বলছেন, যারা এরকম অবৈধ সুখ পেয়েছেন বিভিন্ন চেয়ারে বসে বসে, এক একটা সুখের কারণে আপনার কপালে যদি 70টা করে দুঃখ আল্লাহ লিখে রাখে, যে তো মার পরে আছে, মার পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন। সিস্টেমটা আল্লাহ 2 বার দিয়েছেন এই কারণে, কষ্টের পরে যেমন সুখ, সুখের পরও কষ্ট আছে। কিন্তু সুখটা যদি হয় অবৈধ,
আর যারা পরকীয়া প্রেম করে তারা সুখ পায় না, না এই এলাকায় সব নেই? যারা এই লাইনে আছেন আপনি কিন্তু সুখ পাচ্ছেন, শান্তিতে আছেন, এই জন্যই তো 2-3 ছেলে ফেলে থুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়। সুতরাং সুখ যারা পান পরকীয়া প্রেম করে, এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন, এটা বুঝেছেন তো নাকি? এরকম অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে তওবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না। হাত তোলেন। আরে বাবা, তুমি লাইন করে বসে আছো। দাঁড়িয়ালা, নাউজুবিল্লাহ। কার সাথে লাইন আছে আপনার? না, আমি হাসির খোরাকি দেইনি। এমনিতে যারা হাত তুলছে তো লোক, আপনি দাঁড়িয়ে আমার হাত তুলতে গেলেন।